ইয়াবারে নাম দিছে বাবা। কি কর, ইয়াবারে নাম দিছে বাবা। আমি যেদিন প্রথম শুনলাম এই নামটা, আর মুসলমান যে কত রকম হইতে পারে। কক্সবাজার থেকে একদিন আমি যাচ্ছিলাম, ওই দিন স্লিপার একটা কোচের মধ্যে আমি কক্সবাজার থেকে ঢাকায় আসবো। তো যে চেকার চেক করে সে আমার খুব ভালোভাবে চিনে। তা আমি চুপচাপ বাসে যাচ্ছি, ঘুমের জন্য নিয়ত করে আমি চুপচাপ শুয়ে আছি। হঠাৎ করেই দেখলাম পুলিশ উঠলো, চেকাররা উঠলো। তা আমরা দেখে, হুজুর আপনি এই গাড়িতে? আমি বললাম যে আসছি, আজকে যেহেতু গাড়ি আনি নাই, বিমানে আসছিলাম আর এখন বাসে চলে যাচ্ছি। বলতেছে হুজুর কিছু মনে না করলে একটু নিচে আসেন। আমার নিচে নিয়ে গেল। আমি তো খুব ভয়ও লাগতেছে যে আসলে সেই সময় কি নাকি আবার হয়। তো নিচে নিয়ে খুব আদবের সহিত আমাকে দেখাইলো কোরআন কাইটা মুসলমান ইয়াবা নিয়ে যাচ্ছে, একেবারে বোরকা টোরকা সব পরে, নিজে সাথে এরকম যে পুরা কমপ্লিট একজন ভালো মানুষ। তার ব্যাগের ভিতরে কোরআন এবং অন্যান্য কোরআন হাদিসের বইপত্র, এর ভিতরে কোরআন কেটে ইয়াবা নিয়ে যাচ্ছে। নাউজুবিল্লাহ। জায়গায় জায়গায় যখন নেশাজাত দ্রব্যাদি সয়লাভ হবে, এমন সময়ে দুনিয়ার ভিতরে আযাব আসবে, গজব আসবে। ওয়ানিহকুম বাইনাহুম বিমা আনজালাল্লাহ। বিচার করা লাগবে কোরআন দিয়ে। আওয়াজ করে বলেন কি দ্বীপ? এটা কি ধর্মে? এটা রাজনীতি? এটা কি? কোরআন দিয়ে আপনি বিচার কিছু অন্য বছরে দিছেন? যদি কোরআনের বিচার আনতে হয়, কিছু মানুষকে অন্তত কোরআনের পক্ষ নিয়ে মাঠে নামতে হবে, ঠিক কিনা বলেন? 2 নম্বরে আল্লাহ বলেন, একটু শোনাই কি কন, ঘুম ধরে নাই তো আপনাদের? ওয়ালা তাত্তাবি আহওয়াহুম, নবী মন গড়া কোনো বিচার চলবে না। বিচারপতি মানিক কাদের মতো মিথ্যা প্রহসনের বিচার দিয়ে, নিজামী রহমতুল্লাহ আলাইহির মতো নিরপরাধকে ফাঁসি দেওয়া চলবে না, ঠিক কিনা বলেন? তো কোরআনের ভিতরে আসেনি? সূরা মায়েদা 49 নং আয়াতে কারিমা খুলেন এখন। এরপরে আল্লাহ বলেন ওয়াহযারুহুম মাইয়াফতিনুকা আন বাদি মা আনজালাল্লাহু ইলাইক, নবী সতর্ক থাকা লাগবে। জোরে কোন কি? কাফিররা যেন কিছু ঢুকাইতে না পারে। আল্লাহ বুঝায় দিয়েছে কিয়ামত অবধি সতর্ক থাকা লাগবে। আমাদের কোন দেশ যেন, কোন রক্তচক্ষু যেন ভয় দেখা কিছু ঢুকায় দিতে না পারে। আল্লাহর কোরআনের ঝান্ডা প্রতিষ্ঠা করার জন্য লড়ে যেতে হবে, ঠিক কিনা বলে? এরপরে দেখেন কোরআন কি বলতেছে, ফাইন তাওয়াল্লাউ ফাআলাম আন্নামা ইউরিদুল্লাহু আইয়ুসিবাহুম বিবাদি যুনুবিহিম। এরপরেও যদি ঘাট তেরামি করো, জোরে বলেন কি তেরামি? এরপর যদি ঘাট তেরামি করেন, আপনার লোকেরা কি কর? ঘাটতারা কর না। আল্লাহ কয় ফাইন তাওয়াল্লাহ, যদি কথা বলার পরে মুখটা এরকম ফিরায় নাও, ফালাম, নবী আপনি জানায় দেন, জেনে রাখেন ও চিরে আল্লাহ আযাব দিয়ে ধরবে। কি কি আযাব? এই যে 15টা আলামত বলে
পরে আযাবের দিকে আমি যাচ্ছি, কি কি আযাব দিয়ে আল্লাহ ধরবে সূরা মায়েদা পড়েন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন وَإِنَّ كَثِيرًا مِنَ النَّاسِ لَفَاسِقُونَ অধিকাংশ লোকেরা নিশ্চয়ই ফাসিক। ইন্না আল্লাহ প্রথমে দিলেন, এরপর আল্লাহ বাদুন নাস বলেন নাই, নাফারুম মিনান নাস বলেন নাই, ফারাদুম মিনান নাস বলেন নাই। অধিকাংশ লোকেরা ফাসিক হবে, তারাই কেবল কোরআনের বিরোধিতা করবে। আজও পর্যন্ত বিরোধিতা করার মতো লোকেরা আছে না? না, আল্লাহ কয় একজন আর দুইজন না, বেশি। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এগুলো সব কোরআনের আয়াত। আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন। ও নবী, এত কিছুর পরে লোকেরা কি আবার জাহিলিয়াতের দিকে চলে যাবে? আজ আমি আপনাদেরকে প্রশ্ন করি, এত বছর জুলুমের শিকার হওয়ার পরে এখনো যারা চায়ের দোকানে বসে বলেন আগেই ভালো ছিল, আল্লাহ বলতেছেন এত কিছুর পরে কি তারা জাহিলিয়াতের দিকে যাবে? আপনি কোন দিকে গেছেন? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামান আহসানু মিনাল্লাহি হুকমা। আল্লাহর হুকুমের চাইতে সুন্দরতম আর কোন হুকুম হতে পারে না। কি ঠিক? জোরে কর। সবাই কর নাই, একটু মহব্বত নিয়ে কর, বলেন আল্লাহু আকবার। আল্লাহর হুকুমের চাইতে সুন্দরতম আর কোন হুকুম হতে পারে না। এই যে আসিয়ার মতো একটা বাচ্চা মেয়ে মারা গেল, শহীদ হলো দর্শনের উপর। যদি শুধু কোরআনের আয়াতটা এস্টাবলিশ করা হয়, আমি তো কোরআন হাতে নিয়ে কসম করে বলতে পারি, জিরুর কোঠায় যদিও দর্শন না পৌঁছায়, 1 বছরের ব্যবধানে আল্লাহর কোরআন এস্টাবলিশ হলে মাইনাসের কোটায় দর্শন পৌঁছায় যাবে। দর্শনকারীকে বাংলাদেশে খুঁজে পাওয়া যাবে না। 1 বছরের ভিতরে মাইনাসের কোটায় পৌঁছায় যাবে। 2-3 বছর যদি স্টে করতে পারে, জিরুর কোঠায় পৌঁছায় যাবে। জিরুর কোঠায় যদি আল্লাহর কোরআন স্টাবল করা যায়। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন লিকাওমি ইউকিনুন। সবাই বুঝবে না, প্রবল বিশ্বাসী যারা হবে, কোরআনের দিকে যারা আসবে, এমন লোকদেরকে দিয়ে যিনি অল্প সংখ্যা দিয়ে বিজয় দিয়ে দিবেন, তিনি কি? আমরা কত নাম্বার বলতেছিলাম খেলাছে? 12 পরে বলছিলাম বড় বড় নেতা হবে দুশ্চরিত্র লম্পট, এটা 13 নাম্বার। কত? না না না, আরে না, সুবহানাল্লাহ, এটাই 12 নাম্বার। এটা কত? হ্যাঁ 12, ঠিক আছে। এই জন্য আমি মিলাইতে পারতেছিলাম না যে কিরে বস্ত্র লাস্টে ভুলে গেছি। তাহলে আমরা 12 নাম্বার পর্যন্ত আসছি। কত নাম্বার? 13 নাম্বারে জহারাতিল কাইনাতুল মাআজিফ। এমন অবস্থা আসবে পৃথিবীতে গায়ক গায়িকা, নায়ক নায়িকা, বাদ্যযন্ত্র এগুলোর দাম বেড়ে যাবে। আমার ঠিক তো কইছে একজনে। প্রিয় ভাইরা আমার, 14 নাম্বারে, ঠিক আছে না? 14 নাম্বার, 13 পর্যন্ত আসলাম, আর বাকি 2টা। মাশাআল্লাহ, লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ, কতক্ষণ আছে? মাশাআল্লাহ, লিল্লাহি তাকবীর। বেশি ওয়াজ করার মধ্যে কোনো ফায়দা নাই। এজন্য আমি দেখতেছি যে টাইমও ঠিক আছে কিনা। না না না, কিসের 1টা পর্যন্ত?
না 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 না, একটা বন্ধ করবেন লই আমি এই যে ইনশাল্লাহ একটা বন্ধ করবেন না ইনশাল্লাহ, এই এখনো আর শেষ হয়ে যাবে ইনশাল্লাহ কর। না 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 না, একটা বন্ধ কোনো সিস্টেম আমার কাছে নেই। 12টার পরে আমি কোথাও ওয়াজ করি না। না 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 বাজান, এত লম্বা ওয়াজ শোনার মধ্যে ফায়দা নাই তো, 2 ঘন্টা হয়ে যাচ্ছে ওয়াজ। এখন শুধু খালি এটা মিলে আনেন, যা ওয়াজ করছি এটা মিলে আনেন। চলেন এবার ইনশাল্লাহ এর পরেরটা যায়। কত নাম্বার গেল? 13 নাম্বার গেল, বাকি আছে কয়টা? 14 নাম্বারে আল্লাহর হাবিব বলেন এমন সময় আসবে যেই সময়ে আপনি নিজে নজর করে দেখবেন, যে সময় আপনার কাছে চোখে পড়বে সুরিবাতিল খমর, চারদিকে মাদক সেয়ে যাবে, ইয়াবা সেয়ে যাবে, ফেন্সিডিল সেয়ে যাবে, আফিম মেরে চয়না সেয়ে যাবে। এখন বলেন আমাদের দেশে গ্রামে গঞ্জেও ইয়াবা আছে না? না, ইয়াবারে নাম দিছে বাবা। কি কর, ইয়াবারে নাম দিছে বাবা। আমি যেদিন প্রথম শুনলাম এই নামটা, আর মুসলমান যে কত রকম হইতে পারে। কক্সবাজার থেকে একদিন আমি যাচ্ছিলাম, ওই দিন স্লিপার একটা কোচের মধ্যে আমি কক্সবাজার থেকে ঢাকায় আসবো। তো যে চেকার চেক করে সে আমার খুব ভালোভাবে চিনে। তা আমি চুপচাপ বাসে যাচ্ছি, ঘুমের জন্য নিয়ত করে আমি চুপচাপ শুয়ে আছি। হঠাৎ করেই দেখলাম পুলিশ উঠলো, চেকাররা উঠলো। তা আমরা দেখে হুজুর আপনি এই গাড়িতে? আমি বললাম যে আসছি, আজকে যেহেতু গাড়ি আনি নাই, বিমানে আসছিলাম আর এখন বাসে চলে যাচ্ছি। বলতেছে হুজুর কিছু মনে না করলে একটু নিচে আসেন। আমার নিচে নিয়ে গেল। আমি তো খুব ভয়ও লাগতেছে যে আসলে সেই সময় কি নাকি আবার হয়। তো নিচে নিয়ে খুব আদবের সহিত আমার দেখাইলো কোরআন কাইটা মুসলমান ইয়াবা নিয়ে যাচ্ছে, একেবারে বোরকা টোরকা সব পরে, নিজে সাথে এরকম যে পুরা কমপ্লিট একজন ভালো মানুষ। তার ব্যাগের ভিতরে কোরআন এবং অন্যান্য কোরআন হাদিসের বইপত্র, এর ভিতরে কোরআন কেটে ইয়াবা নিয়ে যাচ্ছে। নাউজুবিল্লাহ। জায়গায় জায়গায় যখন নেশাজাত দ্রব্যাদি সয়লাভ হবে, এমন সময়ে দুনিয়ার ভিতরে আযাব আসবে, গজব আসবে। 15 নম্বরে আল্লাহর হাবিব বলেন এমন সময় আযাব আসবে যেই সময়ে তোমরা দেখবা ওয়ালানা আখিরু হাদিহিল উম্মাহ ওয়ালাহা, আগেকার বড় বড় আলেমদেরকে গালি দেওয়া হবে, বড় বড় আলেমদেরকে গালি দেওয়া হবে। আলেমদেরকে যারা কাঠমোল্লা বলে, রাজাকার বলে, মৌলবাদী বলে, আলবদর বলে, আশামস বলে, আলেম বলে যারা গালি দেয়, আল্লাহর কসম তাদের জন্য দুনিয়ার ভিতরে শাস্তি আসতেছে। ঠিক কিনা বলে? একটু তাকায় দেখেন আমাদের প্রিয় আল্লামা দেওয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলাইহি সারাটা জীবন ধরে কোরআনের কথাগুলো প্রচার করে গেছে। দল মত নির্বিশেষে আপামর জনসাধারণ ওনাকে ভালোবেসে ফেলছে শুধু কোরআনের জন্যে। উনারে রাজাকার বলতে বলতে এই শব্দটা আলেমদেরকে তির্যক গালি হিসাবে ব্যবহার করার কারণে জালেমদেরকে এই রাজাকার শব্দ দিয়ে আল্লাহ পতন দিয়েছে। ঠিক কিনা বলেন? তুমি কে আমি কে? হায় হায় হায়, আমি তো সৌদি আরবে আছি। বিশ্বাস করেন কাবার একটা জায়গা আছে যেখানে বুকটা ঠেকায় দিয়া নবীজি আল্লাহর কাছে কাঁদছে। সেদিন 3 তারিখ আমি বুকটাকে অনেক কষ্টে মুলতাজামের ভিতরে ঠেকায় দিছি। আমি শুনতেছি বাঙালিরা চিৎকার করে বলতেছে আল্লাহ তুমি জালেমের পতন দাও।
আমি চিন্তা করলাম, আল্লাহ এই কান্না তো একদিন আর দুদিনও হয় নাই, বছরের পর বছর হয়েছে। আল্লাহ এখন আপনি পতন দেন নাই। সঙ্গে সঙ্গে মুলতাজিমে দাঁড়ায় আমার ভিতরে একটা সান্ত্বনা চলে আসছে। কাআলফি সানাতিন মিম্মা তাউদ্দুন, একদিন, 2 দিন, 3 দিন গণনায় 365 দিনে 1 বছর। এইভাবে 1000 বছর গুনতে গুনতে যখন ক্লান্ত হয়ে যাবে, আল্লাহর কাছে মাত্র একদিন পার হবে। কয়দিন? 1000 বছর সমান একদিন। তাইলে 16 বছর সমান কয় সেকেন্ড? হিসাব করে দেখবেন, মাত্র কয়েক সেকেন্ড জালেমরা আল্লাহর চোখে ক্ষমতায় ছিল। এরপরে আল্লাহ ক্ষমতা থেকে এমন ভাবে নাস্তা নাবুদ করে নামিয়েছে, মানুষ আকাশের দিকে তাকায় আর বলে আল্লাহু আকবার। কেমনে সম্ভব? ঠিক না? আল্লাহু আকবার, আল্লাহ কেমনে সম্ভব? আমি তো সেই দিন 5 তারিখের পরে যখন দেশে আসছে, আহারে আল্লাহ, ডাইনের ভাবে তাকায় খালি আমি বারবার আকাশের দিকে তাকাইছে, আল্লাহু আকবার। আল্লাহ কেমনে কি হইল? কেমনে সম্ভব আল্লাহ? এই জন্য আল্লাহর ধরাটা বড় কঠিন। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর পাকড়াও বড় কঠিন হবে। যেই 15টা বিষয় বললাম, তারপরে কি আযাব আসবে। ফালিয়ারতাকিবু ইনদা যালিকা রিহান হামরা, বাতাসের সঙ্গে অদৃশ্য আগুন আসবে, জ্বালায়া পুরায়া সারখার করে দিবে। লস অ্যাঞ্জেলেসের দিকে তাকান, ক্যালিফোর্নিয়ার দিকে তাকান। পৃথিবীর আধুনিক মানুষের হৃৎপিণ্ড বলা হয় লস অ্যাঞ্জেলেসকে। ক্যালিফোর্নিয়া স্বপ্নের রাজ্য মানুষের। হলিউড হলিউড হলিউড, মানুষ কি মনে করে? পুইরা সারখার হয়ে গেছে, অদৃশ্য আগুন জ্বালায়া পুরায়া সারখার করে দিয়েছে। আল্লাহ বুঝাই দিছে একটা 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 করে। ওই দিক দিয়ে ধরছে আগুন দিয়া, এই দিক দিয়ে ধরছে ভূমিকম্প দিয়া। বুঝতেছেন মুসলমান? অলরেডি কানাডার ভিতরে নতুন একটা শঙ্কা দেখা দিয়েছে। প্রেসিডেন্টের পদত্যাগের মধ্য দিয়ে খুব রিসেন্ট তাদের মধ্যে আবার নির্বাচন হবে। তার মানে বোঝা যায় সারা ইউরোপের ভিতরে রাশিয়া নতুন করে যুদ্ধের সংকেত দিচ্ছে। সারা দুনিয়ার ভিতরে যে একটা বিভীষিকা লাগতেছে, যদি আমার দেশটাকে বাঁচাতে চান, আল্লাহর কোরআনের রাজ প্রতিষ্ঠা করা ছাড়া মুসলমানদের ভাগ্যের পরিবর্তন হতে পারে না। এরপরে শাস্তি আসবে খসফান, ভূমিকম্প। কি কম্প? ভূতত্ত্ববিদেরা বলতেছে বাংলাদেশের টেকটনিক প্লেটটা নড়বড়ে হয়ে গেছে। 7 বিভাগে ভূমিকম্প হতে পারে, মারাত্মক থেকে মারাত্মকতর। 8.8 9 মাত্রার কাছাকাছি তছনছ হয়ে যাবে। আল্লাহ আল্লাহ, এই কথাগুলো বলতেছি মানুষকে সতর্ক করার জন্য। আল্লাহ আপনার কসম, আযাব আসলে একটা মুহূর্ত আল্লাহ আমরা টিকতে পারবো না। আযাব আসবে দুনিয়ার ভিতরে, ভূমি দশের মতো ঘুমায় আছেন, ঘুমের ভিতরে বাড়িটা তলায় যাবে। অলরেডি বহু দেশে শুরু হয়ে গেছে। আযাব আসবে, আত্মহত্যা বেড়ে যাবে। পৃথিবীর যত আধুনিক দেশ তত বেশি আত্মহত্যার প্রবণতা বেশি। মানুষ বিভিন্ন জায়গা থেকে উপর থেকে পড়ে মারা যাবে, চেহারা বিকৃত হয়ে যাবে। ঘুমের থেকে উঠছে, হঠাৎ করে দেখবে নাকটা প্যারালাইজড হয়ে গেছে,
এরকম রোগ আগে কেউ শুনেও নাই, দেখেও নাই। চোখটা হঠাৎ করে আই স্ট্রোক হবে, এগুলো একসময় কোনোদিন কেউ শুনেও নাই, দেখেও নাই। আমার 2 মুসল্লি আমার এই ছোট্ট হায়াতে বিয়ে খেতে গেছে, বিয়ে থেকে আসছে, আইসা আমারে খুঁজতেছে, হুজুর আপনারে দেখতেছি না। আমি প্রথম মনে করছি আমার সাথে দুষ্টামি করতেছে। আমি চিন্তা করলাম না, এরকম তো হওয়ার কথা না। পরে দেখতেছি চোখটা বেয়ে বেয়ে পানি পড়তেছে। হুজুর আমি কিচ্ছু দেখি না, শুধু দেখি সাদা সাদা কি যেন আমার সামনে বসে আছে, আর কিছু দেখি না। এই জন্য চক্ষু বন্ধ করে চিন্তা করেন, যেই পরিমাণ অন্যায় চোখ দিয়ে করেছে, আল্লাহ যদি বলতেন এই পরিমাণ গুনাহ করার পরে তোর 2টা চোখ অন্ধ হয়ে যাবে, আমার মনে হয় অধিকাংশ শ্রোতাগুলা অন্ধ হয়ে যেতাম। আল্লাহ যদি বলতো এই পরিমাণ গান শুনলে তোর কানগুলা বধির হয়ে যাবে, অধিকাংশ লোকগুলা বধির হয়ে যেতাম, কানে শুনতাম না। আল্লাহ যদি বলতেন এই পরিমাণ মিথ্যা বললে তোর জবানটা বন্ধ হয়ে যাবে, অধিকাংশ লোক বোবা হয়ে যেতাম। আল্লাহ আমাদেরকে তৎক্ষণাৎ শাস্তি দেয়নি, শাস্তি থেকে আল্লাহ বাঁচানোর অপশন দিছেন। واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا। ফেরকাবাজি করার সুযোগ নেই, অমুকের ভিতরে দিন নাই, এই কথা বলে আর দলাদলি করেন না। শেষে এসে আল্লাহ জানায় দিলেন وَكُنْتُمْ عَلَى شَفَا حُفْرَةٍ مِّنَ النَّارِ فَأَنْقَذَكُمْ مِنْهَا। তোমরা ছিলে জাহান্নামের দ্বার প্রান্তে, সেখান থেকে নবীজিকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠায় দিয়ে জাহান্নাম থেকে জান্নাতের দিকে ডেকে আনলেন। নবীজিকে আল্লাহ পাক 3টা অপশন দিলেন। শেষ কথা আমার, 3টা অপশন নবীজিকে আল্লাহ রাব্বুল আলামিন দিলেন। কয়টা? 1 নম্বর অপশন, কুল হুয়াল কাদিরু আলা আন ইয়াবআসা আলাইকুম আযাবাম মিন ফাওকিকুম। ও নবী, আযাব আসবে উপরের দিক থেকে। আঙ্গুল উঠায় কোন দিক থেকে? শিলা বৃষ্টি আসবে, বৃষ্টি পড়বে, রক্ত পড়বে, উকুন পড়বে, ব্যাঙ পড়বে। এইখানে যদি ব্যাঙ পড়া শুরু হয়, একজনের গায়ে যদি 20টা করে ব্যাঙ পড়ে, থাকতে পারবেন এখানে? আমি নিজে ওয়াজ করতে পারবো? ব্যাঙের মনে করেন মোটেও ভয় পান না, তারপরে যখন আপনার শরীরের ভিতরে কিলবিল করবে, আসমান থেকে পড়ে, থাকা যাবে? রক্ত যদি পড়ে। আল্লাহ পাক জানায় দিলেন নবী আযাব আসবে কোত্থেকে? উল্টাপাল্টা করবে আর মায়। নবীজি কান্না শুরু করেন, আল্লাহ উম্মত গুলারে দেখি নেই, আল্লাহ আপনি শাস্তি দিয়েন না। আল্লাহ বললেন আও মিন তাহতি আরজুলিকুম। নবী তাইলে শাস্তি আসবে পায়ের নিচ থেকে। ভূমিকম্প, ভূমিধস, সাইক্লোন, সিডন, আমপান, নার্গিস, আইলা, আর কি হেরিকেন। অনেক আগেরটার নাম কই শুনি, দেখছেন? সিডর কয়দিন আগে গেছে। হেরিকেন তো আমরা দেখি নাই। কত সালে জানে আসছিল এটা? অনেক আগে এটা। চিন্তা করেন, কয়দিন আগে যে করোনা এসে গেল, এটা তো একজনও কইতে পারলেন না। কেমনে কব? একজনে জিজ্ঞাসা করছে করোনা চিনেন? চিনি তো, পান দিয়ে খাইছে আজকে। আল্লাহ বাংলাদেশের মানুষের যে কি পরিমাণ মহব্বত করে আপনি চিন্তা করতে পারবেন। একটু কোরআনের দিকে আসেন। 2 নাম্বার অপশন দেওয়ার পরে নবীজি কান্না শুরু করছে, আল্লাহ ভূমিকম্প দিয়েন না, সাইক্লোন দিয়েন না, ঘূর্ণিঝড় দিয়েন না, জলোচ্ছ্বাস দিয়েন না, আল্লাহ মাফ করে দেন।
আল্লাহকে নবী তাহলে 3 নাম্বারটা নেন, আও ইয়ালবিসাকুম শিয়াআ ওয়া ইউযীকা বা'দুকুম বা'সা বা'দ। একজন আরেকজনকে আপনার উম্মত মারবে, দলাদলি করবে, নিজেরা নিজেরা রক্তারক্তি করবে। আল্লাহ নবী বললেন, আল্লাহ এটা তো সহজ, আগের দুইটাও হলো না। আকাশ থেকে কোনো আযাব আসে নাই, জমিন থেকে আযাব আসে নাই। নিজেরা নিজেরা বেশি দিন মারামারি করবে না, ভাই ভাই হয়ে যাবে, সবগুলা উম্মত এক হয়ে যাবে। আল্লাহু আকবার। আর কয়দিন এক না হয়ে থাকবেন? কারণ নবী 1450 বছর আগে বলে গেছে। খালি আমরা আছি, ও টুপিটা এরকম কেন? এই জন্য আমি টুপির স্টাইলটাই ভিন্ন করি। টুপি দিয়ে অন্তত মারামারির মধ্যে আমি নেই, আর মারামারি করেন না, বুকে বুক মিলান। শেষ ছোট্ট একটা গল্প বলে আমি আমার আলোচনার ইতি টানতে চাই। বনের ভিতরে বলদ ছিল 3টা। কয়টা? এক বলদের নাম সাদা বলদ, আরেকটার নাম লাল, আর একটার নাম কালা। সাদা বলদ এটা সুন্দর দেখতে, সাদা কালা। বাঘ প্রথম এসে 2 জনরে এক করলো, একটার নাম কালা আর লাল। দুইটারে বুঝাইলো, তোদের 2 জনে কি সুন্দর কালার, সাদা, এটা কোনো কালার হইল? এক কাজ কর, তোরা মেরে খেয়ে ফেল। না, আমরা একসঙ্গে চলি, আমরা মেরে খাই কেমনে? এক কাম করেন, আপনি মেরে খান, আমরা কিছু বলবো না। প্রথম খাইলো সাদা বলদরে। দ্বিতীয় দিন আসছে, কাউরে জিজ্ঞাসা করার কোনো দরকার নেই, গিয়া হামলা করছে কালা বলদরে। ধর, তোর কোনো কালার হইল, তুই কালা। শেষ কালা বলদ, বাকি আছে। পরের দিন আসছে লাল বলদ রে খাবে। বনের ভিতরে তো থাকাই মানায় না। লাল বলদ কয়, আমি জানতাম কিন্তু বলি নেই। পাহাড়ের উপরে উঠে একটা কথা বলে আসি, তারপরে আপনি আমারে খায়েন। এটা কোনো কোরআন হাদিসের গল্প না, এটা একটা উদাহরণ। পাহাড়ের উপরে উঠা লাল বলদ তখন বলতেছিল, উকিল তু ইয়াউমান ইয়াউমান উকিলা সাউরুল আবিয়াদ। ওই দিন আমাকে খেয়ে ফেলা হয়েছে, সাদা বলদকে যেদিন খাওয়া হয়েছে। এই মাহফিলে পরিষ্কার বলি, একজন নিজামী রহমাতুল্লাহ আলাইহিকে যেদিন ফাঁসি দেওয়া হয়েছে, অসংখ্য আলেমদেরকে ফাঁসি দেওয়া হয়েছে। একজন আল্লামা সাঈদীকে যেদিন রাজাকার বলা হয়েছে, এদেশের সব আলেমদেরকে রাজাকার বলে গালি দেওয়া হয়েছে। এই জন্য আর দলাদলি করেন না, আসেন সবাই এক হই, এই দেশটাকে ঘুরি। সত্যিকারের ইমানদার হন, দিন বিজয়ের অত্যন্ত প্রহরী সৈনিক আপনি হবেন। আপনি নিজে দিনের জন্য আসেন, আল্লাহ পথ সহজ করে দিবেন। চেষ্টা আমি করতে পারবো, 100 বছরে কিছু নাও হতে পারে। আস-সা'য়ু মিন্না ওয়াল ইতমামু মিনাল্লাহ। চেষ্টা আমি করে যাব, পরিপূর্ণতা যিনি দান করে দিবেন তিনি কে? আল্লাহ। আল্লাহর কাছে সেই পরিপূর্ণতা কামনা করে, আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে, ঈদের এই আনন্দঘন মুহূর্তে আপনারা যে আসছেন, আমরা মোনাজাতের মাধ্যমে শয়তানের চপেটাঘাত করে, শয়তানের নিকৃষ্ট কালকে আজকে এই ময়দান থেকে আমরা গুনাহমুক্ত হয়ে বাড়ি যেতে চাই। রাজি আছেন ইনশাআল্লাহ? এই জন্য আমরা সবাই মোবারক এই মাহফিল থেকে মোনাজাতের মাধ্যমে আমরা বিদায় নিব। সবাই দিল থেকে আমরা মোনাজাত করে এরপরে বাড়ি যাব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। সকলে পড়ি আমিন। যতগুলো কথা বললাম
আল্লাহ তাআলা আমাকে আমার সকল ভাইদেরকে আমল করার তৌফিক দান করুন, পড়েন আমিন।